নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো কাতলা মাছের মাথা দিয়ে জল কচু। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই জল কচু রান্না করার জন্য লাগবে জল কচু। আমি এখানে একটা জল কচুর নিচের অংশটা নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি কাটার দিয়ে। আর নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা। এখন রান্নাটা শুরু করব। রান্না শুরু করতে করতে আর কি লাগে বলে দিচ্ছি। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। আর নিয়েছি আদা পেস্ট আর পেঁয়াজ পেস্ট, স্বাদ মতো নুন। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। এখন রান্নাটা শুরু করছি। কড়াইতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার একে একে এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কাটা দু টুকরো করে, তারপরে তেজপাতাগুলো। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা। সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আদা বাটা। আদাটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর আদাটা কিছুটা ভাজা হয়ে আসবে, একটুখানি কিছুটা জল দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি। সব মশলাগুলো কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব গ্রেট করা কচুগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সমস্ত গ্রেট করা কচুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে এবার ঢেকে দেব। ঢেকে দিচ্ছি। আঁচটা কিছুটা কমিয়ে দিলাম। বারবার করে ঢাকা তুলে তুলে নেড়ে দিচ্ছি। কচু তো ভালোভাবে ভেজে নিতে হবে। আবার ঢেকে দিচ্ছি। আমি এর মধ্যে বেশ কয়েকবার ঢাকা তুলে তুলে সুন্দর নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। আমি কাতলা মাছের মাথাটাকে সুন্দর করে আগে থেকেই ভেজে রেখে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথাটাও দিয়ে দিলাম, সঙ্গে কিছু জলও দিলাম। গরম জল দিয়ে দিলাম। ভাজা কাতলা মাছের মাথাটা আবার গরম জলও দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম। আঁচটাও একটু কমিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, জল একদম প্রায় শুকিয়ে এসেছে। মাছের মাথাটাকেও ভেঙে দিয়েছি। কাতলা মাছের মাথা দিয়ে মান কচুটা আমার একদম হয়ে গেছে। আর একটু শুকিয়ে নেব।
আর একটু শুকিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। কাতলা মাছের মাথা দিয়ে জল কচুটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করব। একদম শুকিয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে, এবং যখনই খাওয়া হবে তখনই কচুটাও গরম করে খেতে হবে, তাহলে স্বাদ বোঝা যাবে। নামিয়ে নিচ্ছি। কাতলা মাছের মাথা দিয়ে জল কচুটা একদম হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও করে গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। আর নুন ঝাল আপনারা পরিমাণ বুঝে দেবেন, যে যেরকম ঝাল খাবেন ওরকম ঝালই দেবেন। আমি কাজের সুবিধার্থে যেমন মাছের মাথাটা ভেজে নিয়েছি, কচুটা গ্রেট করে নিয়েছি, ওটা আপনাদের সামনে আর করতে পারিনি। দেখুন কি সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।